আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। গণতান্ত্রিক সমাজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আইনের আওতায় থাকা এবং তাদের দ্বারা সংগঠিত অপরাধের জন্য যথাযথ বিচারের মুখোমুখি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আইন ও শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিশেষ যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার প্রক্রিয়া শুরু হয় অভিযোগ দায়েরের মাধ্যমে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ তদন্তের পর অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু হয়। তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিচারিক কমিটি বা বিশেষ কমিশন গঠন করা হয়। অভিযুক্ত সদস্যদের মানবাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করতে তাদের নিজস্ব আইনি প্রতিনিধি থাকতে পারে। বিশেষ করে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এর ফলে শুধুমাত্র সমাজের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত হয় না, বরং বাহিনীর মধ্যে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বৃদ্ধি পায়। বিচার প্রক্রিয়া চলাকালে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ, ভুক্তভোগীদের সাক্ষ্য গ্রহণ এবং অন্যান্য প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়। অভিযুক্ত সদস্যের দোষ প্রমাণিত হলে আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তি নির্ধারণ করে। শাস্তির ধরন অপরাধের প্রকৃতি ও গুরুত্বের উপর নির্ভর করে। এভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং জনগণের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পায়। এছাড়াও এটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বৃদ্ধি করে। সম্প্রতি দেশের চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সংগ্রাম এবং ভাঙচুর হয়েছে তা যাতে না হয় এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি এবং আনসার মোতায়েন করা হয়। কিন্তু এই সকল বাহিনীর সদস্যরা রক্ষার নামে ছাত্রদের আন্দোলনে গুলি চালায়। এতে অনেক ছাত্রছাত্রী, পথচারী এবং সাধারণ মানুষ মারা যায়। তাই আন্দোলনকারীরা এই সকল আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের দাবি জানান। তারই ধারাবাহিকতায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বিচার করা হবে। তিনি আরও বলেন, কোটা বিরোধী আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য আইন ভেঙেছেন তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। 1 আগস্ট সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য যারা আছেন কাউকে গুলি করার পারমিশন ছিল না। সংবিধান ও আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে। তাই বলে আমি এটা অস্বীকার করছি না ক্ষেত্র বিশেষে কেউ আইন ভাঙেনি। অন দ্য গ্রাউন্ডে আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।